মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর প্রথম বিদেশি নেতা হিসেবে গ্রিনল্যান্ড সফর করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 15 জুনের এই সফরে ডেনমার্কের প্রতি সংহতি ও ইউরোপীয় সংকল্পের বার্তা দিলেন তিনি। ফলে বিশ্লেষকরা মনে করছেন এই সফর মূলত ট্রাম্পের প্রতি চ্যালেঞ্জের বার্তা। চলুন জেনে নেই এখন কেন গ্রিনল্যান্ড সফরে যাচ্ছেন ম্যাক্রো। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। রয়টার্সের প্রতিবেদন বলছে, ডেনমার্ক রাজ্যের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড। স্বাধীনতা ঘোষণা করার সাংবিধানিক অধিকার রয়েছে দ্বীপটির। গ্রিনল্যান্ড ও ডেনমার্ক দুই সরকারেরই বক্তব্য এটি বিক্রয়ের জন্য নয়, কেবল গ্রিনল্যান্ডের অধিবাসীরাই এর ভবিষ্যৎ নির্ধারণ করবে। তবে খনিজ সম্পদে সমৃদ্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আর্কটিক দ্বীপটি যুক্তরাষ্ট্রের অধীনে নিতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। তার জন্য প্রয়োজনে বল প্রয়োগ করতেও প্রস্তুত ট্রাম্প প্রশাসন। মার্চ মাসে সেখানে মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শন করেছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার আগে দ্বীপটি ঘুরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এমন পরিস্থিতিতে ইউরোপীয় ঐক্যের বার্তা নিয়ে গ্রিনল্যান্ড সফর করছেন ম্যাক্রো। দ্বীপটি দখলে নিতে ট্রাম্পের হুমকির পর ম্যাক্রো হচ্ছেন প্রথম বিদেশি নেতা যিনি গ্রিনল্যান্ড সফর করেন। তাকে এই আমন্ত্রণ জানান গ্রিনল্যান্ড ও ডেনমার্কের প্রধানমন্ত্রীরা। ম্যাক্রো বলেছেন, দ্বীপের উপর থেকে শিকারী নজরদারি রোধ করাই এই সফরের উদ্দেশ্য। এর কয়েকদিন আগে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স ফ্রেডরিক নিলসেন ফেসবুকে লিখেছেন, আমাদের ভূখণ্ড নিয়ে প্রথম মন্তব্য আসার পর থেকেই ফ্রান্স আমাদের পাশে দাঁড়িয়েছে। এই সমর্থন জরুরি এবং উৎসাহব্যঞ্জক। ট্রাম্পের হুমকির পর ফরাসি ও ইউরোপীয় সমর্থন পেতে একাধিকবার প্যারিস সফর করেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন। শুধু তাই নয়, সুরক্ষা কবচ হিসেবে ফ্রান্সের নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের অর্ডারও দেন তিনি। একে কোপেনহেগেনের কৌশলগত দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের নির্দেশনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্যারিস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ফ্লোরিয়ান ভিদাল বলেন, ইউরোপে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র ডেনমার্ক বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র পারমাণবিক শক্তিকে পাশে পেতে চাইছে। তিনি আরও বলেন, নর্ডিক দৃষ্টিকোণ থেকে ফ্রান্স একটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তি। ট্রাম্প প্রশাসনের আগ্রাসী অবস্থান ফরাসি ইউরোপীয় ধারণাকে আরও স্বতন্ত্র ও ডেনমার্কের জন্য গ্রহণযোগ্য করে তুলেছে। গ্রিনল্যান্ড সফর ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইমানুয়েল ম্যাক্রোর এক উপদেষ্টা বলেন, এই সফরটাই যুক্তরাষ্ট্রের জন্য একটি বার্তা। এই সফর গ্রিনল্যান্ড ও ইইউ এর অংশীদারিত্বকে নতুন মাত্রা দেওয়ার সুযোগ তৈরি করবে। nyc.eu-তে IFOP পরিচালিত একটি জরিপের ফল প্রকাশিত হয় 14 জুন, যেখানে বলা হয়েছে 77% ফরাসি এবং 56% মার্কিন নাগরিক গ্রিনল্যান্ড দখলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমনকি যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল প্রবণতা বন্ধে ফরাসি সামরিক শক্তি ব্যবহারের পক্ষে মত দেন 43% ফরাসি নাগরিক। ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও গ্রিনল্যান্ড এখনও এই ব্লকের বাইরে।